তোমাদের এই মক্ষয় এক যুগে মাত্র একবারই আসে, এই মহা নাগ পূর্ণিমা। আর এই রাতে মাত্র এক জোড়া নাগ নাগিনের সৌভাগ্য হয় ইচ্ছাধারী হওয়ার। এই মহা নাগ পূর্ণিমায় তোমরা হলে সেই ভাগ্যবান ভাগ্যবতী। তোমাদের উপর দায়িত্ব হলো সেই হারিয়ে যাওয়া নাগমণি খুঁজে আনা। সর্পরাজ্যের এই স্বপ্নময় মায়াপুরী ছেড়ে আজ তোমরা বাস্তব পৃথিবীতে যাবে। এক যুগ পর আবার যে মহানাগ পূর্ণিমা আসবে, সে রাতেই তোমাদের ফিরে আসতে হবে, না হলে আর কোনোদিন ফিরতে পারবে না তোমরা। পৃথিবীতে অভিশপ্ত জীবন কাটাতে হবে তোমাদের। মনে রেখো, ঠিক সময় ফিরতে ব্যর্থ হয়ে এর আগের নাগিনী পৃথিবীতে অভিশপ্ত জীবন কাটাচ্ছে। সে তোমার নাগকে ভুলিয়ে পৃথিবীতে রেখে দিতে চাইবে। তার হাত থেকে নাগকে বাঁচানোর দায়িত্ব নাগিন তোমার। আর এই জন্য তোমার বিশেষ শক্তি আমি দ্বিগুণ করে দিয়েছি। সাবধান, পৃথিবীতে এক মহাতান্ত্রিক সাপুরের বংশ আছে। তাদের সর্দার যেন কোনোভাবেই তোমাদের ধরতে না পারে। নাগ নাগিনী, আজ তোমাদের স্বপ্ন সার্থক হতে যাচ্ছে। স্বপ্নের পৃথিবীতে তোমরা যাবে, যাও। বৃহন্নলা, অচঞ্চলা, সর্বসর্পাবতী, অগ্নিহোত্রী, চরম ভয়ঙ্করা, সর্পাভূতি, অগ্নিহোত্রী, চরম ভয়ঙ্করা। বলেছে পানিতে আগুন জ্বলেছে। আমি সত্য, আজ আমি সত্য, আজ আমি মন্ত্র সিদ্ধ মহাতান্ত্রিক সাপুরে মহারাজ। আজ মহানাগ পূর্ণিমার রাত। আজই বেরিয়ে আসবে নতুন নাগ নাগিনী। জঙ্গলে এসে ওরা মানবের রূপ ধারণ করবে। ওদের ধরতে পারলেই পাবো নাগমণির সন্ধান। আর ওই নাগমণির আলোয় পৃথিবীর সমস্ত গুপ্তধন আমি দেখতে পাবো। আর আমি হব পৃথিবীর সবচেয়ে বড় ধনী রাজ রাজেশ্বর। না না, দোহাই তোমার, তুমি এই সর্বনাশের খেলা খেলতে যেও না। তোমার পূর্বপুরুষদের সবার মতো তুমিও ধ্বংস হয়ে যাবে। আমি ধ্বংস হব না। আমি মহাতান্ত্রিকের শক্তি পেয়েছি। মন্ত্র বলে বন, জঙ্গল, মাটি, এমনকি পানিতেও আমি আগুন ধরাতে পারি। অগ্নিচক্রে বন্দি করে নাগ নাগিনীকে আমি আটকে ফেলবো। তাতে কোনো লাভ হবে না। ও তুমি বেকার সর্দার, বংশের সাথে বিশ্বাসঘাতকতা করে তন্ত্র সাধনা ত্যাগ করেছে বলে তোমার সর্দারি কেড়ে নিয়ে তোমাকে শাহপুরে বস্তি থেকে বের করে দিয়েছি। তার জন্য আমার কোনো দুঃখ নেই। কিন্তু তুই আমার বড় ভাইয়ের একমাত্র সন্তান। আমি তোকে রক্ষা করতে এসেছি। এই সর্বনাশের পথে তুই যাসনি। এই মহাতান্ত্রিক মঙ্গু মহারাজ তোমার মতো বিশ্বাসঘাতকের কথায় কান দেয় না। আমি বিশ্বাসঘাতকতা করিনি মঙ্গু। আমি বংশকে বাঁচাতে চেয়েছিলাম, তোকেও বাঁচাতে চাই। না, তুমি ভুলে গেছো যে আমাদেরই এক পূর্বপুরুষ নাগরাজকে ধরে নাগমণি কেড়ে নিয়েছিল। হ্যাঁ, কিন্তু নাগরানীর দংশনে মৃত্যু হয়েছিল তার। কিন্তু মরণের সময় সে নাগমণি ফেরত দেয়নি। ছুঁড়ে ফেলে দিয়েছিল শিলাতটের জঙ্গলে, যাতে তারই বংশের কেউ না কেউ যেন সেই মণি খুঁজে পায়। সম্ভব নয়, কারণ নাগ ছাড়া আর কেউ সেই মণির সন্ধান পাবে না। আমি নাগকে ধরে নাগ দিয়েই মণির খোঁজ বের করব। পারবি না, কারণ নাগকে ধরা গেলেও তাকে পোষ বানিয়ে নিজের ইচ্ছা মতো কাজ করাতে হলে যে মহাবশীকরণ বীণের দরকার, সে বীণ আছে আমার কাছে। আমি চাই সর্পরাজ্যের সম্পদ সর্পরাজ্যে ফেরত যাক, মানুষের সাথে সাপের শত্রুতাও শেষ হয়ে যাক। তাই সেই বীণ কোনোদিন তুই হাতে পাবি না, কোনোদিন না। পাবো। নাগকে হাতে পেলে আমি এমন চাল চালবো যে তুই সেই বীণ আমাকে দিতে বাধ্য হবি। না না, তুমি এসব ছাড়ো। উনি তোমার আপন চাচা। তোমার মঙ্গলের জন্য উনি তোমাকে ফিরাতে চান। সরে যা। নাগমণির সন্ধান আমাকে পেতেই হবে। চাঁদ অনেক দূরে চলে গেছে। মাঝ রাতের আগেই আমাকে শিলাতটে পৌঁছতে হবে। শাখা,
আমার ছায়াকে অনুসরণ কর। নাগিন, দেখো আমি মানুষের রূপ পেয়েছি। হ্যাঁ নাগ, খুব সুন্দর লাগছে তোমাকে। মানুষ এত সুন্দর হয়? আমিও তোমার দিকে চেয়ে অবাক হয়ে যাচ্ছে নাগিন। এত সুন্দর জায়গা আগে ভাবিনি। পেয়েছি। নাগ নাগিনী মহাতান্ত্রিক সাপুড়ে মংরু মহারাজের হাত থেকে তোদের মুক্তি নেই। মহাতান্ত্রিক সাপুড়ে নাগ, চলো পালাই। কোথায়? সর্দার, সাপের পিছনে যে এত দৌড়াইলেন, ধরতে তো পারলেন না। চুপ! এত কষ্ট দুটোই করলেন। এই শুয়া, সেটা তুই বুঝবি না। এই নাগ নাগিনী যদি আমার হাতের মুঠোয় ধরা পড়ে, তাহলে আমি যে কি হব তা তুই বুঝবি না। আর তুই যদি আমার জায়গায় হতি, তাহলে তুই বুঝতে পারতি না। গেল কোথায়? My God! আই, চোখে দেখো না, আমার সাথী হারিয়ে গেছে, তাকে খুঁজে পাচ্ছি না। এই তো দুনিয়ার নিয়ম, কেউ হারায়, কেউ খুঁজে পায়। তোর বাড়ি কোথায় রে মা? জানি না। কে কে আছে তোর? কেউ নেই। তা কোথায় যাবি? তাও জানি না। বাবা, ও খুব সুন্দর, একেবারে রাজরানীর মতো চেহারা। ওকে নিয়ে চলো না। যাবি আমাদের সঙ্গে? আমার ছেলে যখন তোকে পছন্দ করেছে, তুই আমার ওখানে ভালোভাবে থাকতে পারবি। আর ঘুরতে ঘুরতে হয়তো একদিন তোর সাথীকে পেয়ে যাবি। চল মা। কেউ তুমি? আমার নাম রাজা। বাড়ি কোথায়? আমার কোনো বাড়ি ঘর নেই। বাবা মা? কেউ নেই আমার। যার কেউ নেই তার আল্লাহ আছেন। আমার কাছে থাকবে তুমি? হ্যাঁ। এভাবে দৌড়াচ্ছিলে কেন? আমি সাপুড়ে দেখলে ভয় পাই। তোমাদের বাড়িতে ওসব নেই তো? না, নেই। আমি ওসব থেকে এখন অনেক দূরে। পারলাম না চোখে দেখতে পেয়েও নাগ নাগিনীকে ধরতে পারলাম না। কিন্তু হার আমি মানব না। কোথায় যাবে? কত দূর যাবে? কত দূর যাবে নাগ নাগিনী? ওদের কি আমি খুঁজে বের করবই। কি যে বাইর করবেন হেইয়া বুঝা গেছি। খালি সারাক্ষণ ঘুরতেই আছি। কার খেত যে কে নিরায়। তোর খেত তুই নিরা, সারাক্ষণ পেঁচাও।
সঙ্গে হয়েছে আমার মিতালি। এখন আমি খুঁজে বেড়াই কোথায় আমার বনমালী। পানের সঙ্গে হয়েছে আমার মিতালি। এখন আমি খুঁজে বেড়াই কোথায় আমার বনমালী। কোথাল কোথাল করে আমার এই দেহ খানি। পানি রে করে মেহেরবানি, ও পানি রে করে মেহেরবানি। ওরে ও দুষ্টু পানি, এখন আমার ভরা জওয়ানি। ওরে ও দুষ্টু পানি, এখন আমার ভরা জওয়ানি। নিভিয়ে দে অঙ্গের আগুন করে মেহেরবানি। পানি রে করে মেহেরবানি, ও পানি রে করে মেহেরবানি। ওরে ও দুষ্টু পানি, এখন আমার ভরা জওয়ানি রে। আহা পাগল যৌবন বড় জ্বালাতন, এবার বুঝি রক্ষা নাই। মনের ঘরে আছে যে জন, আমি যে তার সন্ধান চাই। ও পাগল যৌবন বড় জ্বালাতন, এবার বুঝি রক্ষা নাই। মনের ঘরে আছে যে জন, আমি যে তার সন্ধান চাই। কাঁচা বয়সে তো আমার পুরা কাহিনী। পানি রে করে মেহেরবানি, ও পানি রে করে মেহেরবানি। ওরে ও দুষ্টু পানি, এখন আমার ভরা জওয়ানি। ওরে ও দুষ্টু পানি, এখন আমার ভরা জওয়ানি। নিভিয়ে দে অঙ্গের আগুন করে মেহেরবানি। পানি রে করে মেহেরবানি, ও পানি রে করে মেহেরবানি। ওরে ও দুষ্টু পানি, এখন আমার ভরা জওয়ানি। নাগিন, আমার নাগিন আমাকে ডাকছে। নিশ্চয়ই বিরহ ব্যথায় যন্ত্রণায় কাতর হয়ে উঠেছে আমারই মতো। নাগিন। ভাইজান, কোথায় যাচ্ছ? যাচ্ছি, এই একটু কাজ আছে পারু, তুই থাক, আমি আসছি। কি রে পারু, কোথায় গেল রাজা? কি জানি, কিছুই তো বললো না। আজকাল ভাইজান যেন কেমন হয়ে গেছে। ভাইজানের কি হয়েছে দাদু? কি করে বলবো রে, ও যে কে তাই আজ পর্যন্ত জানতে পারলাম না। হয়তো ছোটবেলায় হারানো সাথীর কথা মনে পড়ে যায়, তাই তার খোঁজে ছুটে বেরিয়ে যায়। ছোটবেলার সাথীকে খুঁজে সোনার জীবনটা নষ্ট করিস না রে রানী। এই তো বয়স, মনের মতো নতুন একজন সাথী খুঁজে নিয়ে জীবনটা মজায় কাটিয়ে দে। কারো তোমরা নতুন সাথী? আচ্ছা, কোথায় যাবে? এই জায়গায় নতুন ফুলের বাগান বসেছে, এই খবর পেয়ে সেই কত দূর থেকে চলে এলাম। আর মধু না দিয়ে চলে যাবে? এই মধু তোর জন্য বিষ হয়ে যাবে। আচ্ছা, আগে তো সূর্যকে দেখি মধু না বিষ। এই তোরা সবাই মধু খা, মেয়েরা সবাই মধু দেবে আর আমরা মধু খাবো। বস, আমি যদি একটু আগে মধু খাই তাহলে খাবি? যা। শীঘ্রই চল, মনে হয় সাপে কেটেছে।
কে এই মেয়ে? ওকে দেখে আমার এমন লাগছে কেন? এত সুন্দর, এত রূপবতী, এত মায়া ভরা চোখ। না না না, এসব আমি কি ভাবছি? কোন মনুষ্য কন্যা তো আমার জন্য নয়। আমাকে আমার নাগিনকে খুঁজে বের করতেই হবে। নাক তার নাগিনকে চিনতে পারিনি, নাগিনও চিনতে পারিনি তার নাককে। এই তো চাই বছরের পর বছর সাথীহারা হয়ে একা যন্ত্রণায় ছটফট করছি। ওই নাককে ভুলিয়ে এই পৃথিবীকে রেখে দেব। ওকে দিয়ে আমি আমার জ্বালা জোড়াবো। নাগিন ওকে চেনার আগেই ওকে আমি আমার যৌবনের জালে বন্দি করব। সর্বনাশ! একে তো দংশন করেছে নাগিন। নাগিন? হ্যাঁ, নাগিন। ওকে ভালো করার সাধ্য এই পৃথিবীর কারণে। নিয়ে যাও, নিয়ে যাও একে। নাগিন? নাগিন তাহলে এই এলাকাতেই আছে। তাহলে নাগ নিশ্চয়ই এলাকাতেই আছে। নাগকে ধরে নাগমণি হাসিল করতে হবে। আমাকে খুঁজে বের করতেই হবে। কোথায় আছে নাগ? কোথায় আছে নাগিন? তুই কি কিছুতেই আমার কথা শুনবি না রানী? আমি বলি আমার সঙ্গ ছাড়া ওইসব বনে জঙ্গলে ঘুরবি না। কেন আমার কথা শুনিস না? এতদিন যাও শুনতো, এখন তো আরো শুনবে না। মানে? মানেটা ওকে জিজ্ঞেস করো না ইমরান ভাই। দেখছো না নতুন রং ধরেছে। আই, তুই থামবি? ব্যাপার কি রে? কিচ্ছু না। তুই যেমন ওদের এসব ফাজলামো কথা কেউ শোনে? তা না হয় শুনলাম না, কিন্তু তুইও কি আমার মনের কথা শুনবি না কোনোদিন? বুঝবি না? দেখ, আমার যা বলার তার সময় হলে তোকে বুঝিয়ে বলবো, এখন না। ইমরান, ওর আশা তুই ছেড়ে দে বাবা। মা, তুই আর তোর বাবা মিলে ওকে কুড়িয়ে এনেছিলি। তোর বাবা তো তোর সংসার দেখে যেতে পারলো না। আমারও কি সেই দশা হবে বাবা? তার চেয়ে তুই মন ঠিক কর, আমি তোর জন্য অন্য মেয়ে দেখি। না মা, ওর কাছ থেকে জবাব না পাওয়া পর্যন্ত আমি অন্য কিছু ভাবতে পারবো না। ওর মনের কথা আমাকে জানতেই হবে। ইমরান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি একটু বুঝতে পারি? জি, বসেন। এই আপনার সাথে আমার একটু কথা ছিল। জি, কোন? এই আপনি কি এই এলাকা? জি। আপনি কোন এলাকার? আমি ঢাকায় বসবাস করি, একটা কাজে এখানে আইছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, হ্যাঁ, এই আক্কেল আলীর বউরে তো আপনি চেনেন? জি, মনে করেন চিনি। এই তার সম্পর্কে কিছু তথ্য আমার দিতে পারেন? যেহেতু আপনি এই এলাকায় লোক এবং এই এলাকায় বসবাস করেন। কোন আক্কেল আলী? আমার বন্ধু আক্কেল আলী। আপনি কেডা? আমি বিশিষ্ট গোয়েন্দা দেলোয়ার হোসেন দিলু। না ভাই, আমি তো বুঝলাম না। এই গোয়েন্দা বুঝলেন না? না। সিআইডি, সিআইডি। ও, সিআইডি। আসিলাম কি জিগাইবেন জিগান। আপনি যখন সিআইডি, আপনারই তো সব জানার কথা। আমি কি এলাকার মানুষ নাকি যে আমি জানু? তার বাপের নাম কি? কার? আক্কেল আলীর বউর। আপনার বাড়ি হেনে না আমার বাড়ি হেনে? আমার? আরে বাবা, তাহলে বাপের নাম আমি জানুম না, আপনি জানবেন? আরে বউটা কেডা না জানলে আর বাপের নাম কমু কেমনে? দেখছেন দেখছেন কেমন পেছাইনা লোক? ওই যে দক্ষিণ পাড়ার আক্কেল আলীর বউ। মানুষের বউ সম্পর্কে আমি কোনো কথা বলি না। অন্যের বউ সম্পর্কে কথা বললে পাপ হয়, পাপ। দেখছেন দেখছেন এই লোকটাই বেজাল। সমাজের কিছু লোকই থাকে এরকম বেজাইল্লা। এই আপনি আমার চিনেন? আপনি সিআইডি? জানেন? ঠিক আছে, আসি।
হাত দিলাম, দরকার নাই। আচ্ছা, বেজানে পড়ে গেলাম, এই রহস্য উদ্ঘাটন করি কেমনি? কি হলো? পারলাম না, মহাবশীকরণ বিন বানাতে পারলাম না। তোমার চাচা তো বলেই গেছে, ওই বিন সে ছাড়া কেউ বানাতে পারবে না। তুমি শুধু শুধু নিজের সর্বনাশ ডেকে এনো না। চুপ চুপ, আমার কোনো সর্বনাশ ঘটবে না। মহাবশীকরণ বিন আমি বানাতে না পারলেও এমন সময় আসবে যখন বাতিল সর্দারি মহাবশীকরণ বিন আমাকে দিতে বাধ্য হবে। নাগ নাগিনীকে বন্দী করার শক্তি তো আমার আছে। বৃহন্নলা, অচঞ্চলা, সর্বসর্বাপতি, অগ্নিহোত্রী, জলং ভয়ঙ্করা, এই শক্তিকে ভেদ করে কোথায় যাবে নাগ নাগিনী? না না, আমি তো আমার নাগের সাথে মিলনের জন্য আকুল হয়ে আছি। এই যুবকের চেহারা কেন আমার চোখের সামনে ভাসছে? আমার নাগ কোথায়? আমার জীবন মরণের সাথে নাগ, তুমি কোথায়? নাগরানী তো বলেছিল আমাদের প্রেম অক্ষয়, কিন্তু আমি তোমাকে খুঁজে পাচ্ছি না কেন নাগিন? আজ তোমাকে খুঁজতে গিয়ে এ কাকে দেখলাম আমি? না, তুমি যতই সুন্দরী হও না কেন, তুমি মানুষের কন্যা। আমার প্রেম, আমার প্রিয়া, আমার সাথে তো নাগিন। আজ একা একা থাকা যায় না নাগ, তুমি দেখা দাও। প্রেমের আগুনে যে আমি পুড়ে যাচ্ছি। নাগিন, আমার বুকে এসো নাগিন, আমার বুকে এসো নাগিন। জ্বলুক, আরো অস্থির হোক। যখনই এ জ্বালা সহ্য করতে পারবে না, তখনই আমি সামনে গিয়ে দাঁড়াবো, যাতে আসল নকল বোঝার আগেই মিলন হয়ে যায়। আমার সঙ্গে একবার মিলন হলে তা হয়ে যাবে অভিশপ্ত। সারা জীবন ওকে আমার সঙ্গে পৃথিবীতে কাটাতে হবে। আমি। তুই এত রাতে এখানে কি করছিস? ঘুম আসছিল না তাই, কিন্তু তুইও তো ঘুমাসনি। জেগে জেগে কার কথা ভাবছিলি? ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে ইমরান, আমার কথা ভাবিস না। আমার ভাবনার তল তুই খুঁজে পাবি না। আমি যদি খুঁজে না পাই, তবে কে পাবে? কে সে? নাগ, কতদিন ধরে আমি সঙ্গী হারা। ভেবেছিলাম তোমার আরো অস্থির হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, কিন্তু এখন আমি আর স্থির থাকতে পারছি না। না, আগেই দেখা দেব না। সাপ হয়ে পানিতে নেমে নারী হয়ে ওর বুকের কাছে আমি ভেসে উঠব। আর কতক্ষণ গোসল করবে? জলদি উঠে এসো, আমরা খাবার নিয়ে বসে আছি। খাবার নিয়ে বসে আছে? এই আমার নাগের কোন দরদি? কি হলো? আমার কথা শুনতে পাচ্ছ না? পাচ্ছি, এই তো উঠবো, আর একটু গোসল করে নেই। এত পানিতে ডুবালে তোমার ঠান্ডা লেগে যাবে ভাইজান। ভাইজান? যাক, তাহলেই আমার পথের কাটা নয়। ওই এসো। জন্য শরীরটা ভালো করে ঠান্ডা করতে পারলাম না, ভালো করে গোসলও করতে পারলাম না। তুমি শরীর ঠান্ডা করতে চাও না, কিন্তু আমার সঙ্গে যে আগুন জ্বালিয়ে দিয়ে গেলে, জানি না এই পানিতে সেই আগুন নিভবে কিনা।
এটা আবার কেটা? জঙ্গলের মধ্যে একলা যুবতী নারী, এইটাই আক্কেলালির বউ। এই দেখলাম কি, আর রাত কইল কি? ওরে বাপরে, এই দেখলাম মায়া মানুষ, এই দিয়ে সাপ, এই তো জিনভূতের কারবার আছে। আমি কি করি? করবার আছে না? করবার আছে, হ্যাঁ। এই যে 1 2 3, এদিকে আসে কেন? এই আমি না, হায় হায় বাবা রে, ওই আক্কেলালির বউ কই গেলি রে তুই? হায় হায়, খাইছে রে, এ কি সাপ? ভয় পেয়েছে। আরে তুই কেন? কোন সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয় যে কোনটা নারী আর কোনটা নাগিন। গেল রানী? এতক্ষণ পেছন পেছন এসে হঠাৎ হারিয়ে ফেলবো? আশ্চর্য, মেয়েটা গেল কোথায়? হ্যাঁ, কে চিৎকার করে? রানী না তো? আরে ভাই, একটা মেয়ে আর তোমরা এতগুলো লোক, ছি ছি ছি, কাজটা ভালো করছো না। তুই আবার কে? আমি তোদের দুলা ভাই। তাহলে তো আমরাই তোর শালা। তাহলে শালা দুলা ভাই হয়ে যাক এক হাত। আরে কি কয়? দুলা ভাই একটু সাইজ কর। একা এই জঙ্গলে কেন এসেছিলে? ভাইজানকে খুঁজতে। চলো, তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিই। দাদু, দাদু, কি হয়েছে পারা? জঙ্গলে একদল গুন্ডা ওকে আক্রমণ করেছিল। উনি সময় মতো না এলে আমার সর্বনাশ হয়ে যেত দাদু। সে তো তোর অবস্থা দেখি বুঝতে পারছি। যা, কাপড় পাল্টে ওর জ্যাকেটটাকে ফিরিয়ে দে। থাক, পরে কখনো দিলেও হবে। আমি আসি। সে কি, তুমি আমার নাতিনের এত বড় উপকার করলে আর কিছু মুখে না দিয়ে চলে যাবে? আমার একটু তাড়া আছে। ও যেমন ওর ভাইজানের খোঁজে জঙ্গলে গিয়েছিল, আমিও তেমনি একজনের খোঁজে জঙ্গলে গিয়েছিলাম।
সে যে কোন দিকে গেল। এসো, ওই যে আসছে, তুমি প্রস্তুত হও। আরে বাহ, ও তো একটা নারী, ওকে বলার দরকার কি? আমার সাথীদের খবর দেই। আর ধ্যাত, ওকে ধরতে গিয়েই তোমাদের একজন মরেছে। মনে হচ্ছে তোমাদের কপালে মেয়ে মানুষের আদর্শ হাগ নেই। তোমাদের একজন মরেছে ওকে ধরতে গিয়ে নাগিনের ছবলে, আর অন্য একটা মেয়েকে ধরতে গিয়ে তোমাদের কপালে জুটেছে ধোলাই। কিন্তু তুমি তো ইচ্ছে করে আমার কাছে ধরা দিয়েছো সুন্দরী। দিয়েছি। ওর জন্য তো আমার পিস্তলের একটা গুলি যথেষ্ট। সাবধান, ওর মাথায় গুলি করবে, নাহলে কিন্তু মরবে না। মরবে না মানে? খালাস করে দেবো দুনিয়া থেকে। আরে শোনো, সর্বনাশ, এভাবে বেশিক্ষণ থাকলে তো দুজন দুজনকে চিনে ফেলবে। কে রূপসী? ওর দিক থেকে আমি চোখ সরাতে পারছি না কেন? কে এই সুন্দর পুরুষ? ওর স্পর্শে আমি এমন হয়ে যাচ্ছি কেন? কে তুমি? আমি কোথায় ছিলি? যেতে যেতে হারিয়ে গেলি কোথায়? তার আগে তুই জবাব দে, তুই কেন আমার পিছু নিয়েছিলি? না মানে হঠাৎ দেখলাম তুই যাচ্ছিস, তাই ভাবলাম। তোকে না বলেছি তুই আমাকে নিয়ে না ভেবে তুই তোর নিজেকে নিয়ে ভাব। খুব তো দেখলাম জঙ্গল এক সুন্দরীকে বাঁচানোর জন্য মারামারি করছিলি। তখন তুই কোথায় ছিলি? লুকিয়ে লুকিয়ে সব দেখছিলাম। তবে মেয়েটা কিন্তু বেশ, তোর সাথে ভারী মানাবে। ইয়ে, মাঝে মাঝে ওরকম বিপদে উদ্ধার তো করতেই হয়। তুই ভালো করে জানিস তুই ছাড়া কারো দিকে আমার দৃষ্টি নেই। এসো এসো, তোমার কথাই বলছিলাম। মানে এই জ্যাকেটটা দিতে, শুধু জ্যাকেটটা দিতে না জ্যাকেটের মালিককেও এক নজর দেখতে? কি সব যে আবল তাবল বলিস। আমি কি মিথ্যা কথা বলেছি? আমি এখন আসি। এটা তো মুখের কথা, ওখানটা কি বলছে? কিছু না, জ্যাকেটটা নাও। যার জ্যাকেট তাকেই দাও গিয়ে। জঙ্গলে তো দেখলাম তুমি তার বুকে ঝাঁপিয়ে পড়েছিলে। আশা করে পেয়েছি তোমারে, তুমি কি গো তা জানো না? এত খুশি প্রাণে না ধরে না। ও গো মনে ভোলা, দিলে প্রাণে দোলা, এ কি হলো গো বলো না? লাজেতে মরি হয় তা জানো না।
ঘুমটা দাও তুলে রূপসী বধূ গো, এসো না আরো কাছে আমি তোমারই গো। পূর্ব বেনারসি আলতা দিব পায়, কপালে লাল টিপ থাকি ঘুমটায়। ঘুমটা দাও তুলে রূপসী বধূ গো, এসো না আরো কাছে আমি তোমারই গো। ওগো মনে ভোলা, দিলে প্রাণে দোলা, এ কি হলো গো বলো না। লাজেতে মরি হয় তা জানো না। তোমাকে যে প্রেমেরই বাঁধনে, ফাগুন বলে তাই পাবনে পাবনে। ছোট্ট এই মনে একটি বাসনা, জেনেছে পৃথিবীটা পেয়েছে ঠিকানা। বেঁধেছি তোমাকে যে প্রেমেরই বাঁধনে, ফাগুন বলে তাই পাবনে পাবনে। ওগো মনে ভোলা, দিলে প্রাণে দোলা, এ কি হলো গো বলো না। ও লাজেতে মরি হয় তা জানো না। কত আশা করে পেয়েছি তোমারে, তুমি কি গো তা জানো না। এত খুশি প্রাণে না ধরে না। কোথায় হারিয়ে গিয়েছিলে? ইমরানের বুকের মধ্যে? আরে আরে, যাক, এ তো ডুবেছে। এবার ইমরানটাকেও এর প্রেমে ডুবাতে হবে। ও তো জানে না আমি কে। কোন নারীকে ওর ভালোবাসতে হবে, সাপকে নয়। এই দেখিলাম সোনার নারী, আবার দেখি সাপ রে। ওরে বাপরে বাপরে, দোহাই লক্ষিন্দর দোহাই, কোন সাপ টাপের সঙ্গে দেখা না হয়। আচ্ছা এই গ্যারামটা ভরে কি খালি সাপ? যেদিকে যায় খালি সাপের আওয়াজ পাই, ব্যাপারটা তো বুঝতেছি না। একে সাপ নাকি? না না, এটা তাল গাছের মুচি। না ধরুন না, ধরলে যদি আবার সাপ হয়ে যায় কোন যায় না। এইটা আজগবি গ্রাম, উষ্টা দিই। 1 2 3 রে বাবা রে, উদাউদি ব্যথা পাইলাম রে। আর কি হয়েছে? ওই যে লোকটা দাঁড়ায় কি জানি কইতাছে। ওই লোকটা এই গ্রামে কয়দিন ধইরা কারে জানি খুঁজতাছে। শুধু আক্কেল আলী আর তার বউর কথা কয়। আসলে আমার মনে হয় এই বেটা হইল একটা সিটার, এই গ্রামে ঢুকছে সিটিং করার লিগা। আসলে মন্টু ভাই, তুমি একজন বোকা লোক। নিজের কাজের চেয়ে অন্যের কাজকে তুমি বেশি বড় মনে করো, আর এটাই বোকা লোকের পরিচয়। আমি বোকা? আর আমার চেয়ে চালাক লোক এই গ্রামে কেউ আছে? তুমি বুঝবা না। আরে লোকটা খালি গুইরা বিরা আমার এই জিগায়। লোকটার ব্যাপার নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। যাও, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। আসলে আমার কথা কেউ বোঝে না, মাঝে মধ্যে অন্যের কামও করতে হয়। কেন কেন আমাকে দূরে ঠেলে দিচ্ছ? তুমি কি রানী নামের মেয়েটিকে ভালোবাসো? পারু, তোমার চেয়ে রানীকে আমার বেশি ভালো লাগে, আর ভালো লাগা থেকেই ভালোবাসার জন্ম হয়। আমার ভালোবাসা রানীর ভালোবাসার চেয়ে বড় কি না,
সেটাই আমি দেখতে চাই। প্রতিদিন তোমাকে আমি চাই, প্রতিদিন তোমাকে যেন পাই, একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। সখী তোমার কাছে পারে পারে আমি ফিরে আসি, ফিরে আসি। তুমি কে জানো আমি তোমাকে কত যে গভীরে ভালোবাসি, ভালোবাসি। তাই তো সখী তোমার কাছে পারে পারে আমি ফিরে আসি, ফিরে আসি। আমাকে মনে দাও তুমি তাই, তুমি ছাড়া আমার কিছু নাই। একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। প্রতিদিন তোমাকে আমি চাই, প্রতিদিন তোমাকে যেন পাই, একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। কখন প্রেমে পড়ে সে কথা কেউ তো জানে না, তা জানে না। তোমার মাঝে পেয়েছি খুঁজে আমার সুখের ঠিকানা, সে ঠিকানা। কে যে কখন প্রেমে পড়ে সে কথা কেউ তো জানে না, তা জানে না। তোমার মাঝে পেয়েছি খুঁজে আমার সুখের ঠিকানা, সে ঠিকানা। তোমার চোখে যখনই তাকাই তখনই যে দিশা হারাই। একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। প্রতিদিন তোমাকে আমি চাই, প্রতিদিন তোমাকে যেন পাই, একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয়
প্রতিদিন তোমাকে আমি চাই, প্রতিদিন তোমাকে যেন পাই। একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। আচ্ছা ভাই, আজ কোন পাখির সন্ধানে এই এলাকায় আইছেন? পাখি মানে? পাখি মানে বুঝলেন না? মাইয়া মানুষ। ও এই কথা। সেদিন তো দেখলাম পাখির খোঁজ করতে ইমরানের হাতে মার খাইলেন। মার খাওয়া অভ্যাসটা ভালো, সুন্দর একখান কথা কইছে। মার খাওয়ার অভ্যাসটা ভালো। আপনি আবার কে? উনি হলেন দিলু গোয়েন্দা। ইয়েস, আমার নাম দিলু গোয়েন্দা। তা এই এলাকায় কি চান? আমি এই এলাকায় এসেছি আমার বন্ধু আক্কেল আলীর বউয়ের কিছু খোঁজ খবর নিতে। মাই নেম ইজ দিলু গোয়েন্দা। বিহঙ্গলা, অচঞ্চলা, সর্বসর্পাভূতি, অগ্নিহোত্রী, জলং ভয়ঙ্করা। আবার একটা মহা সুযোগ আসছে। নাগ মিলনের পূর্ণিমার সামনে এই চাঁদ যে রাতে উঠেছে, সেই রাত থেকেই শুরু হয়েছে নাগ নাগিনীর মিলন। আর সেই রাত থেকেই মিলনের জন্য কাতর হয়ে উঠবে নাগ আর নাগিনী। আর মাত্র 3 দিন পর পূর্ণিমা, সেদিন মধ্যরাতের আগেই নাগ নাগিনী মিলিত হবার জন্য ছুটে আসবে। মিলনের আনন্দে যখন ওদের কোনো হুঁশ থাকবে না, ঠিক সেই মুহূর্তে আমি দুটোকে ছাপিতে বন্দি করে ফেলবো। না না, এত বড় অন্যায় তুমি করো না। ওদের মধুর মিলনে বাধা দিয়ে অভিশাপ দিকে এনো না। থামো! কোন অভিশাপে ভয় পাই না আমি। নাগমণি হাতে পাবার জন্য সবকিছু করতে পারি আমি। যত শক্তি তোমার থাক না কেন, নাগমণি তুমি পাবে না। উল্টো নাগ নাগিনীর ছোবলে জীবন দিতে হবে তোমাকে। না, দেখতে পাচ্ছিস না এই মহা ঔষধি লতা পাতা আজ 12 বছর ধরে আমার বাহাদুর বেজি যে লতা পাতা সংগ্রহ করে এনেছে, তার রস বানিয়ে ভরে রেখেছি এই বোতলে। এই রস আমার শরীরে মাখলে সাধারণ সাপ তো দূরের কথা, নাগের ছোবলেও আমার কিছু হবে না। প্রীতি করিয়া সে গেল চলিয়া, জানি বন্ধুর দয়া মায়া নাই। আমার গাছের কি এই আগে কও, তুমি কি নারী মানে মায়া মানুষ না সাপ? সাপ মানে দেখতে পাইতেছো না? জলজান্ত মায়া মানুষ। তুমি কি দিন কানা? দিন কানাও না, রাত কানাও না, এখানে কোনো কিছুর বিশ্বাস নাই। দেহি তো, পরীক্ষা করে দেহি। সাপ হইলে পেঁচায় ঝুইলা থাকবো, আর মায়া মানুষ হইলে চিল্লা পাল্লা করবো। কি করো? পড়ে যাবো তো। পড়ে যাবো। ঠিক আছে, আসল মায়া মানুষ, সাপ না। আমি তো আসল মায়া মানুষ, কিন্তু তুমি কি? কেন পুরুষ মানুষ? ঠিক আছে, পুরুষ যদি হও তাহলে আমি এই ধর্নার পাশে খাড়াইলাম, তুমি এই পাশ দিয়ে যাও। আরে কি কও? ওই পাশে তো ধরনের কিছু নাই। তাতে কি, পুরুষ মানুষ আবার ভয় পায় নাকি? আরে পায় না, ভয় পায় না, আমিও পাই না। তাইলে যাও। তুমি খারাও, আমি যাইতাছি। যাও। হ্যাঁ, যাও যাও যাও। বুঝছি বুঝছি, আর কইতে হইব না। তুমি চেহারা যা বিবরণ দিছো তাতেই বুঝা ফেলাইছি ও আমার বদনা চোর। বদনা চোর? হ্যাঁ, আমার বদনা নিয়ে ভাগছিল, আর একবার নিয়নজনে টানাটানি করছে। আমি দেখে বুঝছি লোকটা খুব খারাপ মানুষ। খবরদার ওর সামনে যাইবা না। না না, তোমার আবার যদি কিছু চুরি করে নিয়ে যায়। কেডা? কিন্তু লোকটা কেডা? চিনি না, কি জানি খালি আক্কেলালি আক্কেলালি করে। আক্কেলালি? শহরের লোক ভালো না, এদেরকে বিশ্বাস করতে নাই। কইতে আহে কই যায়। চলো তাড়াতাড়ি বাড়ি যাইবা কিন্তু। বুঝছি, ওইটা তাহলে আক্কেলালি।
সই তো আমার ঠিকই কইছে, লোকটা খারাপ, বাড়িতে বউ রেখা এই দিক ওই দিক ঘুরে বেড়ায়। সই, তোর কোনো চিন্তা নাই, তোর স্বামীরে আমি হাতে নাতে ধইরা একেবারে তোর কাছে নিয়ে আসুম, তারপর তুই তারে বুঝায়া দিবি আক্কেল আলীর বউ কারে কয়। নাগ মিলন পূর্ণিমা, নাগিনীর সাথে আমার কি দেখা হবে না? না না, শুধু বসে বসে ভাবলে হবে না। সারা পৃথিবীতে সাপ সাপিনেরা মিলনে রত হয়েছে। নাগ পূর্ণিমার মধ্যরাতের আগেই নাগিনীকে আমার খুঁজে বের করতেই হবে। নাগ মিলনের পূর্ণিমা এগিয়ে আসছে, সমস্ত সাপিনী তাদের সাপদের সাথে মিলনে রত হয়েছে, কিন্তু আমি কি করব? নাগ, তুমি কত দূরে? ওই রাতে তোমার মিলনের আহ্বানকে আমি শুনতে পাবো না? তোমাকে যে আমার খুঁজে পেতেই হবে। আহা, এ যদি আমার নাগিন হতো, আমি আমার বুকে জড়িয়ে নিতাম, ওর রূপ যৌবনের শোধায় ধন্য করতাম আমার জীবন। এ যদি আমার নাগ হতো, ওর সুঠাম বুকে দুই বাহুর পেছনে নিজেকে সঁপে দিতাম, আমার অঙ্গে অঙ্গে সুখের বন্যা বয়ে যেত, আমার বুকের পিঞ্জিরায় ওকে আটকে রাখতাম। আমার বুকের পিঞ্জিরায় তুমি যে বন্ধু, আমার পরাণ পাখি, তোমার রূপ দেখিতে নিয়াছে জন্ম আমার দুটি আঁখি। আমার বুকের পিঞ্জিরায় তুমি যে বন্ধু, আমার পরাণ পাখি, তোমার রূপ দেখিতে নিয়াছে জন্ম আমার দুটি আঁখি।
বাসব তোমায় ভালো। সূর্য যেমন জ্বলিয়া নিজে দেয় সবারে আলো, তেমনি জ্বলন সহিয়া বন্ধু বাসব তোমায় ভালো। তোমার প্রেমের সুতাতে বুনিয়া শাড়ি যেন এ অঙ্গ ঢাকি। আমার বুকের পিঞ্জিরায় তুমি যে বন্ধু আমার পরাণ পাখি। তোমার রূপ দেখিতে নিয়াছে জন্ম আমার দুটি আঁখি। আমার বুকের পিঞ্জিরায় তুমি যে বন্ধু আমার পরাণ পাখি। তোমার রূপ দেখিতে নিয়াছে জন্ম আমার দুটি আঁখি। আমি কি করে ওর পরিচয় জানবো? আমার পরিচয় বা ও কি করে জানবে? ও যদি সাধারণ মানুষ হয়? ও যদি নাগিন না হয়ে সাধারণ নারী হয়, তাহলে আমার পরিচয় পেয়ে ভয়ে চিৎকার করে পালাবে। ও ভয় পেয়ে পালালে ওর কাছ থেকে সবাই জেনে ফেলবে আমার পরিচয়। হয়তো মহাতান্ত্রিক কাল নাগ মিলন পূর্ণিমা। কাল রাতে নাগ নাগিনকে ডাকবে মিলনের জন্য। আর সেই ডাক শুনে নাগিন যদি নাগের কাছে পৌঁছে যায় তাহলে ওদের পরিচয় হয়ে যাবে। তাই যেভাবেই হোক নাগিনের যাবার পথ আমাকে বন্ধ করতেই হবে। নাগের ডাক শুনে যাব আমি। একবার মিলন হলেই নাগও অভিশপ্ত হয়ে যাবে। তখন আর সর্পরাজ্যে ফিরতে পারবে না নাগ। পৃথিবীতে আমার সাথী হয়ে থাকবে সারা জীবন। হ্যাঁ, তাই হবে। নাগিন, তোমার যাবার পথ আমি বন্ধ করবই। খালা, তুমি কে মা? আমি তোমার রানীর নতুন বান্ধবী, তাই তুমি আমাকে চেনো না। ও, রানী তো নেই, ওর বান্ধবীদের সাথে বেড়াতে গেছে। জানি খালা, আমিও যাচ্ছিলাম, কিন্তু পথে দেখি একদল ডাকাত কথা বলছিল। আড়ালে লুকিয়ে শুনলাম ওরা আজ মধ্যরাতের মধ্যেই রানীকে তুলে নিয়ে যাবে। বলো কি? হ্যাঁ, কিন্তু রানীকে বললে ও বিশ্বাস করবে না। ও শুনলে হয়তো জোর করে বেরিয়ে যাবে। ওর সাহস বেশি তো। কিসের সাহস? ডাকাতদের কাছে আবার সাহস চলে নাকি? তাও আবার একজন দুজন না, 7 জন। তাই বলছি, ও যেন কিছুতেই মধ্যরাত পর্যন্ত ঘর থেকে বেরোতে না পারে। না না, আমি নিজে ওকে পাহারা দেবো, কিছুতেই বেরোতে দেব না। আচ্ছা খালা। নাগিন, তোমার সঙ্গে মিলনের জন্য আজ আমি দাদু ও পারুকে কৌশলে বেড়াতে পাঠিয়েছি, যাতে প্রাণ খুলে তোমাকে ডাকতে পারি। তুমি এলে মিলনের উৎসব করতে পারি। আজ আমার ডাকে তোমাকে আসতেই হবে। এমন করছিস কেন? না না না, তুমি যাও মা, আমাকে একটু এক নামের মা, আমি তোর কাছে একটু থাকি। কি রে মা, খারাপ লাগছে তো? খুব খারাপ লাগছে। তুমি যাও। আমি না রে মা, আমার ভয় করছে, আমি একা থাকতে চাই। ঠিক আছে মা, তুই ঘুমা, আমি যাচ্ছি। এবার আমি নিশ্চিন্ত, ও আর বের হবে না।
কে তুমি? আমি তোমার নাগিন। তোমার মিলনের ডাক শুনে ছুটে এসেছি, আমাকে বুকে টেনে নাও। তুমি তুমি আমার নাগিন? হ্যাঁ। সত্যি তুমি আমার নাগিন? হ্যাঁ নাগ, তোমার নাগিন ছাড়া তোমার কামনার ডাকে কে ছুটে আসবে বলো? আর দেরি নয় নাগ, আমি সহ্য করতে পারছি না। এসো নাগ, এসো। কি হলো নাগ? আমার দিকে তাকাও নাগ, আমাকে দেখো। এসো নাগ। ওই তো আমার নাগিনের কণ্ঠ। কে তুই? আমি তোমার নাগিন। না, আমার নাগিনের কণ্ঠ আমি চিনি। নাগিন, নাগিন! আসছে আসছে নাগ আসছে, নাগিন আসছে। এখানেই ওরা মিলনে রত হবে। পৃথিবীর আর কিছুই খেয়াল থাকবে না ওদের। তখনই আমি ওদের ধরে ফেলবো। যদি ওরা পালাতে যায় তবে অগ্নিবাণে ঘিরে ফেলবো। ইহং নলা অচঞ্চলা সর্প সর্পাভূতি অগ্নিহোত্রী জলং ভয়ঙ্করা। সর্বনাশ, ও তো অগ্নিবাণ দিয়ে আমাদের বন্দী করার জন্য তৈরি হয়ে আছে। কোথায় গেলি না, কোথায় গেলি নাগি? সর্বনাশ, এই যে মহাতান্ত্রিক সাপুরে। ওই তো আমার নাগ। আর ও যখন সাপুরেকে দেখে লুকিয়েছে তখন আর কোনো সন্দেহ নেই যে ও আমার নাগ, আমার প্রেম, আমার স্বামী। নাগিনের কণ্ঠ আর শুনতে পাচ্ছি না কেন? নিশ্চয়ই নাগিনও সাপুরেকে দেখতে পেয়েছে। কোথায় গেলি নাগ, কোথায় গেলি নাগিন? বিহঙ্গলা অচঞ্চলা সর্প সর্পাভূতি অগ্নিহোত্রী জলং ভয়ঙ্করা। শাকা বিনের শব্দের আওতা থেকে এখন এই গ্রামে যেদিকে চাই সেদিকে খালি সাপ। সাপ! আরে সাপ রে! এই যে ভাই, এই যে শোনেন, এই আচ্ছা ভাই, এই গ্রামে কি শুধু সাপ? আমি তো চারদিকে খালি সাপই দিই ভাই। আমি সাপের খুব ভয় পাই। এই গ্রামে একটা কামে আইছিলাম, আয়া সব ছেড়া মেরা লেগে গেছে। কি বললেন? সাপ? আচ্ছা বলেন তো আপনি কি? আমি দিলু গোয়েন্দা। দিলু গোয়েন্দা? এখানে কি চান? না, তেমন কিছুই চাই না। এই আপনি খুব ভালো মানুষ। এই মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর। এই শুনে, হ্যাঁ বলেন। আমার বন্ধু আক্কেল আলী আছে না, ওই আসলে একটা ব্যাককল। ওর বউ বাপের বাড়িতে আইসা এই গ্রামে কার লোকে কি করতাছে এইটা জানবার জন্য বন্ধু আমারে আপনাকে গ্রামে পাঠাইছে।
আক্কেল আলীর বউ সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন? আরে ভাই, কার বউ কি করে সেটা তো আমার জানার কথা নয়। ভাই আপনি তো এই এলাকারই লোক, আপনি না বলতে পারলে কে পারবে? শোনেন, আমি এসব সম্পর্কে কিছুই বলতে পারবো না, বরং আপনি ভালো করে খোঁজ খবর নিয়ে নেন, যেহেতু আপনি একজন গোয়েন্দা। আমি এখন আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভদ্রতা দেখাই গেল, কিছু বললো না। আমারই তো ওই ব্যাপারে জানতে হবে। আমার নাম দিলু গোয়েন্দা, কিন্তু সাপের লেগে সুবিধা করতে পারতেছি না। চারিদিকে খালি সাপ আর সাপ, দোহাই মামনসা, দোহাই গোকড়া, কোন দিক দিয়ে যায়? ইস, আরেকটুর জন্য আমার নাগিনের দেখা পেলাম না। শয়তান মহাতান্ত্রিক সাপুরে মাঝপথে বাধা হয়ে দাঁড়ালো। ও আমাদের পিছু ছাড়বে না, কিন্তু হাতে আর সময়ও তো বেশি নেই। নাগ মিলন পূর্ণিমা চলে গেল, এরপরে আসবে মহানাগ পূর্ণিমা। এর মধ্যে নাগিনকে খুঁজে বের করতে হবে, আর নাগমণির সন্ধানে যেতে হবে। নাগমণি নিয়ে ফিরতে হবে সর্পরাজ্যের মায়াপুরীতে। না, আর সময় নেওয়া যাবে না, নাগিনকে আমার খুঁজে বের করতেই হবে। তুমি বারবার কেন আমার কাছে আসো পারো? আমি অন্য একজনকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসতে পারি না। তুমি চলে যাও পারো। ইমরান, তুমি এই কথা বলছো কেন? হ্যাঁ হ্যাঁ, এটাই সত্যি, আমি তোমাকে ভালোবাসতে পারি না। কেন ভালোবাসতে পারো না? কি আমার অন্যায়, কি আমার অপরাধ? অপরাধ বা অন্যায় নয়, আমি যাকে ভালোবাসি আমার মন বারবার তার কাছে ছুটে যায়, প্রতি মুহূর্তে আমি তাকে চাই। সে যদি তোমাকে না চায়, তাহলে সেক্ষেত্রে কি আমি তোমাকে ভালোবাসতে পারি না? আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে কিনা সেটা তো তার নিজের ব্যাপার। তবে পারু, আমার মন শুধু তাকে চাই, অন্য কাউকে নয়। কে সে? আমি বলতে পারবো না পারু, তুমি এই কথা জানতে চেও না। তুমি ফিরে যাও পারু, ফিরে যাও, ফিরে যাও। সাপ হয়ে আমার পথ আটকে দাঁড়িয়েছিস? কে তুই? কোন সাহসে নাগিনের পথ আটকে দাঁড়িয়েছিস? নাগিনের পথ আটকে দাঁড়িয়েছে আরেক নাগিন। আরেক নাগিন? ও, বুঝেছি, তুই তাহলে সেই অভিশপ্ত নাগিন। হ্যাঁ, অভিশপ্ত নাগিন। তুই আজ আমার যুগ যুগের কামনাকে মেটাতে দিসনি। তুই আমার বুকের উপর থেকে আমার নাককে কেড়ে এনেছিস। আমার নাগের সাথে তোর কি সম্পর্ক? আর একটু সময় পেলে একবার নাগের সঙ্গে আমার মিলন ঘটে গেলে নাগ হয়ে যেত চিরদিনের জন্য আমার। আমারই ভুল হয়েছে। ওই বুড়িটাকে যদি মধ্যরাতের কথা না বলে সারা রাতের কথা বলে আসতাম, তাহলে সারা রাত ও তোর সামনে বসে থাকতো। তুইও বেরোতে পারতিস না, আমারও মনের বাসনা পূর্ণ হয়ে যেত। ও, তাহলে আমার মায়ের কানে কুমন্ত্রণা দিয়ে এসেছিলি তুই? হ্যাঁ, আমি। কিন্তু ছলে যখন কাজ হয়নি, তখন শক্তি দিয়ে কাজ উদ্ধার করব। তোকে শেষ করে নাককে দখল করব আমি। ঠিক সময় ফিরতে ব্যর্থ হয়ে এর আগে নাগিনী পৃথিবীতে অভিশপ্ত জীবন কাটাচ্ছে। সে তোমার নাককে ভুলিয়ে পৃথিবীতে রেখে দিতে চাইবে। তার হাত থেকে নাককে বাঁচানোর দায়িত্ব নাগিন তোমার, আর এই জন্য তোমার বিশেষ শক্তি আমি দ্বিগুণ করে দিয়েছি। কি হলো, ভয় পেয়ে গেলি? ভয়? তোর মতো অভিশপ্তকে ভয় পাবো আমি? নাগ আমার, আমার স্বামী, আমার প্রেম। আমার নাগের দিকে লোভের চোখে তাকিয়েছিস তুই? তোকে আমি এমন শাস্তি দেব যে ছটফট করতে করতে তুই মৃত্যুর কোলে ঢলে পড়বি। ভুলে যাসনি, তুইও নাগিন, আমিও নাগিন। বিশেষ শক্তি তোর চেয়ে আমার কম নয়, সেটা সময় হলে বোঝা যাবে। সময় এসে গেছে, এই মুহূর্তেই আমি তোকে ধ্বংস করতে চাই।
আক্কেলালের মুখ কই গেলে আমার মাথা। আপনি অন্য নাকি মানুষের লগে ধাক্কা খান? হ্যাঁ, এই পায়ের রকম করেন গে? থামান থামান করতেছি। আরে থামে না তো ভাই। কে? আরে করুন কি, চারিদিকে এত সাপ, কোন সাপের উপরে কোন সময় কোন পা পড়ে যায়, এর জন্য পাও আর থামে না। ওই কি সাপ? সাপ কই? আরে কয় কি, চারিদিকে আমি এত সাপ দেখি আর আপনি একটা সাপও দেখেন না। এটা আপনার চোখের দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন? এইটা আবার কি করলেন ভাই? আরে আমি চোখে দেখি না একটাও সাপ, আর আপনি চোখে দেখেন সাপ। হ্যাঁ, আরে আপনি না দিলু গোয়েন্দা? দিলু গোয়েন্দা, দিলু গোয়েন্দা। গোয়েন্দারা চোখে অনেক কিছু দেখে। আচ্ছা, বুঝতে পারছেন? আমরা হইলাম চাষা বসা মানুষ, আমরা চোখে কিছু দেখি না। আসি। আসসালামু আলাইকুম। আপনি কি মহিলা সাপ? এরকম করে আসলো কে? হাসিটা তো ভালোই লাগলো। কি গো, তোমার প্রেমের খবর কি? প্রেমিকের মন পেলে? না, তারপর যতবার দেখা করেছি ও আমার সাথে ঠিক মতো কথা বলে না। যেন এড়িয়ে দিতে পারলি বাঁচে। বলো কি? আগুন জ্বালিয়ে তোলো, প্রেমিকের চোখ মন শরীর সব পুড়িয়ে দাও। যাও, এগিয়ে যাও। ও আসছে, যাও। ছাড়া আমি বাঁচবো না। ইমরান,
ব্যাপার কি? এই নাচ গান, এই আলিঙ্গন, আবার এইদিকে চোখ ভরা পানি নিয়ে ফিরে যাচ্ছে পারু। না, মানুষের মন বোঝা বড় মুশকিল। তোমার কি কষ্ট সুন্দরী? চোখে পানি কেন? যৌবনের ভার একা বয়ে নিতে কষ্ট হচ্ছে বুঝি? দায়িত্বটা আমাকে দাও, হালকা করে নেবো। পথ ছাড়ো। যদি না ছাড়ি, এবার তোমার রূপ যৌবন আমরা পরিলুট করবো। দেখে নেবো তোকে, চল। ভাইজান, এখন তো ভাইজান ভাইজান করছিস, কিন্তু ইমরান বলে কাকে ডাকছিলি? কি রে, ভালোবাসিস ইমরানকে? আর ইমরান? জানি না। হ্যাঁ হ্যাঁ, জানি না, জানতেও চাই না। কাউকে জানি না, আমি কাউকে চিনি না। আমি শুধু তোকে চিনি। তুই ভালো করে জানিস তোকেই আমি ভালোবাসি। তুই তো জানিস না আমি কে। যেদিন জানবি সেদিন বুঝবি আমাকে ভালোবাসা যায় না। কেন যায় না? কে তুই? বল তুই কে? কে? বলেছি তো, সময় হলেই বলবো। তার আগে তুই যদি বেশি চাপাচাপি করিস তাহলে আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব, আর কোনোদিন খুঁজে পাবি না আমাকে, কোনোদিন না। সত্যি তো, এতদিনও জানতে পারলাম না ও আসলে কে। সত্যি 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 তুমি কেন বিশ্বাস করছো না নাগ? আমি তোমার নাগিন। না না, আমি সে রাতে স্পষ্ট ডাক শুনেছি আমার নাগিনের। ভুল শুনেছো নাগ, তাই তো বেরিয়ে গিয়ে তুমি কারো দেখা পাওনি। নাগ, আমি যদি নাগিন না হই তাহলে ইচ্ছাধারী হলাম কি করে? একমাত্র নাগিন ছাড়া তো আর কোনো সব মানুষের রূপ নিতে পারে না। তাও সত্যি, কিন্তু আমি তা বিশ্বাস করতে পারছি না। একবার বিশ্বাস করে দেখো। না না, এভাবে অন্ধের মতো আমি বিশ্বাস করতে চাই না। ঠিক আছে, আর কদিন পরেই তো অমাবস্যা। সে রাতে যখন আমার বিষের থলি পূর্ণ হয়ে যাবে আমি বিষ ঢেলে দেব। সেই বিষ পান করে যদি তুমি বেঁচে থাকতে পারো তবেই বুঝবো তুমি আমার নাগিন। সে কি করে সম্ভব নাগ? নাগের বিষ তো নাগিনের বিষের চেয়ে দ্বিগুণ। তুমি যদি আমার নাগিন হও তাহলে মনে করে দেখো, আমার নাগিনের বিষ সর্পরানী দ্বিগুণ করে দিয়েছেন। আমার নাগিনের বিষ এখন আমার বিষের সমান। আর কোনো কথা নয়, পরীক্ষা হবে অমাবস্যার রাতে। তাই তো সেদিন নাগিনের সাথে লড়াইয়ে আমি বারবার ঝিমিয়ে পড়ছিলাম, কিন্তু এখন আমি কি করব? নাগের বিষ পানের পরীক্ষায় বেঁচে থাকা সম্ভব নয়, আবার নাগিনের সাথে শক্তিতে বিজয়ী হওয়াও সম্ভব নয়। কিন্তু আমাকে যে বিজয়ী হতেই হবে। নাগিনকে না মারতে পারলে নাগকে আমি পাবো না। ও নাগিন! তুমি এবং তোমার সর্দার সারাটা জীবন ভৈরা মন জঙ্গলে ঘুরা আর নাগিনে বিন বাজায়া কিছুই তো পাইলে না। আরে পাবো পাবো, আর যেদিন পাবো না সেদিন দেখবো আমাকে তামাশা। রাখো মিয়া, সাপের পিছে দৌড়াইয়া সাপের মনি পাওয়া যায় না। তোমাকে মৃত্যুর আলামত দেখতেছি। থামো, তুমি কি জ্যোতিষী? যত সব আকামের কথা। যেদিন সাপে কামড় দিব সেই দিন বুঝবা কাম না আকাম। তুই তো জানিস না আমি কে।
যেদিন জানবি সেদিন বুঝবি আমাকে ভালোবাসা যায় না। তুই যদি বেশি চাপাচাপি করিস তাহলে আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। ইমরান, কি ভাবতাছো? কিছু না। তাইলে এত রাত্রে একা একা এখানে বৈশা কিছু একটা ভাবতাছো? ভাবনার কি আর শেষ আছে মন্টু ভাই? যাই, তাহলে পরে কথা হবে। আমার মনে হয় কোন ঘটনা আছে। না, কবে তুমি আমাকে চিনবে? কবে আমাদের মিলন হবে? আমি তো রোজ এই জায়গায় এসে তোমার জন্য অপেক্ষা করি, যেখান থেকে আমরা হারিয়ে গিয়েছিলাম। আবার সন্ধ্যার আগে এখান থেকে চলে যাই, কারণ সন্ধ্যার পরে এখানে আসে মহাতান্ত্রিক সাপুরে। সারা রাত সে পাহারা দেয়। নারী একা এই জঙ্গলে? ওইদিকে আর চোখ দিও না বস। এই জঙ্গলে এক মেয়ের পিছনে লেগে আনোয়ার মরেছে সাপের কামড়ে, অন্য মেয়ের জন্য মন্টু মরেছে সাপের কামড়ে। মনে হয় এই জঙ্গলে সব মেয়েদের পোষা সাপ আছে। কথায় আছে না, দানে দানে 3 দান। ওরা মরেছে, কিন্তু 3 নম্বর দান আমার। আমি দান মারবই। দান মারতে কদিন ধোলাই খাইছো মনে নাই? কিন্তু সাপে তো কামড়ায়নি। আর আজ চারদিকে কেউ নেই। এই শয়তানগুলো বারবার ঝামেলা করছে, এদের আজ চরম শিক্ষা দেব। কি হলো সব রসিক নাগরেরা দাঁড়িয়ে কেন? এবার এসো। সত্যি, ওর বিশেষ শক্তির সাথে আমার বিশেষ শক্তির কোনো তুলনাই হয় না। ওকে মারতে আমার নতুন কোনো কৌশল খুঁজে বের করতেই হবে। সাপে কাটা নাগিন, এ তো নাগিনের দংশন। জানি না এখনো আমার বিনের আওতায় আছে কিনা, দেখি চেষ্টা করি। শাকা বিহন্নলা অচঞ্চলা সর্বসর্বাবন্তি অগ্নিহোত্রী চলং ভয়ঙ্করা। অগ্নিহোত্রী নাগিন, ইচ্ছাধারী নাগিন, পেয়েছি পেয়েছি তোকে। হ্যাঁ, আমি ইচ্ছাধারী নাগিন, তবে তুমি যাকে খুঁজছো সে আমি নই। আমি অভিশপ্ত নাগিন। কি অভিশপ্ত নাগিন? হ্যাঁ, আমাকে দিয়ে তোমার কোনো কাজ হবে না। তুমি যদি আমাকে মুক্তি দাও তাহলে আসল নাগিনকে খুঁজে পাবার পথ আমি করে দেব। নাগিন নয়, নাগকে চাই আমি। নাগ ছাড়া কেউই এই নাগমণি খুঁজে পাবে না। নাগের মাথায় নাগমণি বসিয়ে সেই আলোয় পৃথিবীর সমস্ত গুপ্তধন খুঁজে বের করবো আমি। আমি নাগিনকে ধরলেই নাগের দেখা পাবে তুমি। নাগিনকে মেরে ফেললে নাগ ছুটে আসবে তোমাকে মারতে, আর তখনই তুমি নাগকে ধরতে পারবে। একবার নাগিন তো মরুক, তারপর নাগকে নিয়ে আমি উধাও হয়ে যাব। ডেকে দিয়ে নাগিনের খোঁজ বের করতে পারলে মন্দ কি? ঠিক আছে, তোকে মুক্তি দিলাম। তবে শোন, একবার যখন অগ্নিবাণের আওতায় এসেছিস তুই, তখন আর পালিয়ে যেতে পারবি না। যেখানেই থাকিস আমার অগ্নিবাণ তোকে ঘিরে ফেলবে। তাই বলি, পালাবার চেষ্টা করিস না।
মারা পড়বি। যখনই স্মরণ করব অমনেই হাজির হবি। যা। শাকা, এত দূর চলে এসেছো? চলো ঘরে চলো। হ্যাঁ চলো। আসলে কি হয়েছে জানো, অফিসে আক্কেলালির বউ, যদি আক্কেলালির বউ না হয়, দইরা শেষে মায়ের খাই, শেষে কি মান ইজ্জত যাইব নাকি? দেখি তো। কেডা চিন্তা ভাবনা করে কোনো লাভ হইব না। উনি আক্কেলালির বউ না, আসলে আপনি নিজেই একটা ব্যাখ্যা। কি যে কল, আমি ঠিকই কই, আপনার চিন্তা ভাবনা ভালো না। আপনারে দিয়া গোয়েন্দাগিরি কাম হইব না। ঠিক কয়। আমি দিলু গোয়েন্দা না, আমার দিয়ে তৈব। আস্তে কথা কম শুনলে দিলে মাইর দিব। একটা বুদ্ধিমানের মতোই কথা কইছেন। এইবার চুপ কইরা আমার লোকে চলেন, হাতটা ধরেন, নালে আন্দারে উষ্টা খাইবেন। চলেন। জানতে পারো, আইজি জানতে পারো, আসল নকল সব আইজ ফকফকা হয়ে যাব। আইজ আমি তৈয়ার হয়ে আইছি। লাল শাড়ি, সোনো পাউডার, ঠোঁট পালিশ সব নিয়ে আইছি। আক্কেলালির বউর চরিত্র যা, তাতে এইটা যদি আক্কেলালির বউ হয়, তাইলে এই সব পাইয়া আমার প্রস্তাবে ঠিকই রাজি হয়ে যাব। তারপর সময় মতো একেবারে হাতে নাতে খপ করে। ও তুমি? হ্যাঁ আমি, ভয় নাই। আইজ আমি লঙ্গি পরে আসি নাই। আরে দূরে এই নাও, তোমার জন্য লাল শাড়ি আনছি, ঠোঁট পালিশ আনছি, সোন আনছি, পাউডার আনছি। কেন? আবার জিগায় কেন? লাল শাড়ি পইরা এইসব মাইকা সাজ্জা গুজ্জা থাকবা, আমি রাইতে আসু। আরে এটা আসলে তো একটা বদমাইশ, এর একটা উচিত শিক্ষা দেওয়ান লাগবো। আর কি হলো? না, ভাবতেছিলাম এই সব পড়লে আমার যা সুন্দর লাগবো না। ঠিকই ধরছি, এইটাই আক্কেলালির বউ, চরিত্র ঝরঝর। শোনো, ওই গ্রামের উত্তর পাশে যে বাড়িটা, ওই বাড়িতে ওই উত্তর মাথার বাড়িটা। আচ্ছা, কখন? সন্ধ্যার সাথে সাথে। আর কষ্ট রে। আসো, তারে বোঝামো, রাখ। বাহ, যা লাগতেছে না তোমারে। আজ দেখবা তোমার স্বামী তোমারে কত আদর করে। চলো বসো। শোনো, ঘরের আলো নিভাইয়া রাখবা। ঘরে ঢুইকা সোনো পাউডারের খুশবু পাইয়া তোমার স্বামী তোমার কাছে চুইতে আইব। তখন জড়াইয়া ধরে এমন সোহাগ দিবা যে সে আর থাকতে পারবো না। আচ্ছা, আমি এখন যাই, দরজা ভিড়াইয়া রাখো। শোনো, বাতি নিবাই রাখো, খেল দিও না কিন্তু। আচ্ছা, এই পেস্টটা ভালো করে লাগাইয়া। আপনি এখানে বইসা সোলা খাইতেছেন, আর ওই দিকে আপনার ঘরে একটা লুচ্চা বদমাইশ ঢুকছে। এতক্ষণ হয়তো জোর জবরদস্তি কইরা আপনার বউয়ের ইজ্জত শেষ করে দিল। আক্কেলালির বউ, স্কুল খুলতে চাও? তোমার আজকে আমি হাতে নাতে ধরবো, হাতে নাতে। হাই হাই রে, ও আমি কি করবো? মুরগির মতো ওম দেবো? হ্যাঁ, কি
কইছিলাম না আক্কেল আলীর বউর চরিত্র লটর পটর, বিশ্বাস তো করেন না। এখন দেখেন অবস্থা, এখন আমি কি করু? যাবরা ধরু না দৌড় দুমু? সামনে গিয়ে বসে দেখি, ঠিক আছে? আপনারা লক্ষ্য রাখেন। আইছো আব্বা, ভুল করে ঢুকছি আব্বা, আব্বা। শুয়ারের বাচ্চা, মানুষ না গন্ডা, এমন কইরা মাইসের মারে, মহিষের মতো ঘুষা আর হাতির মতো লাত্তি। বাবারে ভর্তা করে বলেছে আমারে। শুয়ারের বাচ্চা, একটা কথা কনের সুযোগ দিল না। কিল ঘুষি লাত্তি, ওরে বাবা। কি আক্কেল আলী, তোমার আক্কেল হইছে? আক্কেল আলী কেডা? কেডা বাপ তুমি? চুপ! আমি আক্কেল আলীর বন্ধু, আর তুমি আক্কেল আলীর বউ। যে না, তুমি আক্কেল আলী আর আমি আক্কেল আলী ভাইয়ের বউয়ের সই। সই আমারে পাঠাইছে তোমার লুচ্চামি ধরবার লেগে। চুপ! আক্কেল আলী আমারে পাঠাইছে তোমার লুচ্চামি ধরনের লেগে? হ্যাঁ, তুমি আক্কেল আলীর বউ। আর চুপ! আরে আমার বিয়ে হয় নাই, আমি বউ হইতে যাবো কোন দুঃখে? আক্কেল আলীর বউ হইল বাতাসি। তাহলে তুমি কেডা? আমি কুসুম, বাতাসের সই। তুমি কেডা? আমি দিলু, আক্কেল আলীর দোষ। আমি তো তোমারে আক্কেল আলী মনে কইরা পরীক্ষা করতেছিলাম। আর আমিও তো তোমারে আক্কেল আলীর বউ মনে করে পরীক্ষা করতেছিলাম। পরীক্ষা করে কি বুঝলাম? তুমি বড় বেরাও পাশান, মাইসেরে কেউ এমন করে মার খাওয়ায়। আমার ভুল হয়ে গেছে, চলো তেল মালিশ করে দেবো। কই যাবো? কেন, আমার ঘরে। ও না, আবার কোনো ফালোয়ার নাই তো? যা। সত্য কইতাছ? সত্য কইতাছ? হ্যাঁ সত্য কইতাছ? মন্টু ভাই, মনটা খুব খারাপ। আক্কেল আলীর বউরে যখন পাওয়াই গেল না, তখন আর এখানে থেকে লাভ কি? তবে কুসুম মায়ের আমার খুব পছন্দ হয়েছিল। আক্কেল আলীর বউরে না পাই, যদি কুসুমের লোক একটা কিছু করে দিতে পারো, তাইলে নিজের বউরে নিয়ে ঢাকায় ফিরতে পারি। কথাটা একেবারে খারাপ কাও নাই, বিয়েটা তাহলে কইরাই ফেলাও। বিয়ের সাথে কোনো টাকা পয়সা পাবো কই? আর টাকা পয়সার কথা চিন্তা করো না, সব ব্যবস্থা আমি করুম। তুমি করবা মানে? হ, আমি করুম। তুমি আমাগো এলাকায় আইছো গোয়েন্দাগিরি করতে, আক্কেল আলীর বউর খোঁজ করতে আইসা বন্ধুর কথা মতো তো কিছুই করতে পারলা না। এবার আমি করুম তোমার লেগা। বিয়ার সব ব্যবস্থা আমি করছি, খালি কও তুমি রাজি কি না কও। শত্রু তুমি, বন্ধু তুমি, তুমি আমার সাধনা। আমি স্মরণ করতেই তুমি এসে হাজির হয়েছ, আমি খুশি হয়েছি। আগামী পূর্ণিমাই মহানাগ পূর্ণিমা। এর মধ্যে যদি আমি নাগ নাগিনীকে বন্দি করতে না পারি, তাহলে ওরা নাগমণি নিয়ে ফিরে যাবে, ধ্বংস হয়ে যাবে আমার সারা জীবনের সাধনা। পূর্ণিমার এখনো দেরি আছে সর্দার, এখনো তো আমাবস্যাই আসেনি। হ্যাঁ আসেনি, কিন্তু আমাবস্যার আর মাত্র একদিন বাকি। কালই আমাবস্যা। সেই আমাবস্যা রাতেই শুরু হবে আমার খেলা। আমি এমন ব্যবস্থা করব যাতে বুড়ো সর্দার মহাবশীকরণ দিন বাজাতে বাধ্য হয়। সেই দিনে নাগিন ছুটে আসবে। তুমি
আগামীকাল সন্ধ্যা থেকে লুকিয়ে থাকবে বুড়ো সর্দারের বাড়িতে। চমৎকার। হ্যাঁ, থাকবো। তারপর আমি ওই মহাবশীকরণ বিন কেড়ে নেব, নাগিনকে আটকে ফেলবো। কিন্তু নাগিনকে মেরে ফেললে নাগ ছুটে আসবে। তোমার অগ্নিচক্র তো আছেই, তার সাথে মহাবশীকরণ বিন তখন তোমার হাতেই থাকবে। অতএব নাগও তখন তোমার হাতে আসতে বাধ্য হবে। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা করো, এখনই ব্যবস্থা করো। ব্যবস্থা আমি করব, তবে শুধু নাগিনের জন্য। নাগকে আমি অনেক দূরে সরিয়ে নেব। আর তুমি কই যাইবা? কেন আমার ব্যাকলের সাথে? তোমার ব্যাকলের সাথে? তোমার ব্যাকল কেডা? কেডাবার তুমি? আমি ব্যাকল। মাইয়া মানুষের ভালোবাসা পাইলে সব পুরুষ মানুষ ব্যাকল হয়ে যায়। তুমি আমার ভালোবাসার ব্যাকল। এই সত্য? হ্যাঁ, এইটা কি মুখে কইতে হয়? তো মুখে না কইলে কেমনে কইতে হয়? বিয়া হোক, পরে তোমারে সব বুঝে কম। লাগে। হ্যাঁ, চলো, কেউ দেখে ফেলাইব। চলো, কেউ দেখলে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। আমগো ঠিকানা কেউ পাইব না, তবে আপনারা পাইবেন। আমগো ঠিকানা মগবাজার কাজী অফিস। কেউ কোয়েন না। আসি, আসসালামু আলাইকুম। কেমনে যাইবা? তুমি যেইভাবে নিবা সেইভাবে। নাইটটা যাবে না, কলিপটা। আরে আমার ক্যাপ আমি তোমার নাগিন। বলেছি তো, পরীক্ষার পর বিশ্বাস করব, তার আগে নয়। আজ রাতে সেই পরীক্ষার রাত নাগ, অমাবস্যার রাত। আজ রাতে আমি তোমার জন্য শিলাতটে অপেক্ষা করব, এটাই জানাতে এসেছি। শিলাতটের কথাও জানে, আবার পরীক্ষাতেও রাজি। তাহলে এই কি আমার নাগিন? নাকি এই জায়গার কথা একেবারে ভুলে গেছে? একবারও কি তার মনে পড়ে না যে তার নাগিন এখানে তার জন্য অপেক্ষা করতে পারে? তুমি আমার সেদিনের অপরাধ ক্ষমা করে দাও নাগিন। আমি জেনে গেছি তোমার সাথে প্রতিযোগিতা করার সাধ্য আমার নেই। তাছাড়া নাগ আমাকে জানিয়েছে সেই নাগরানীর কাছে অনুরোধ করে আমাকে অভিশাপ থেকে মুক্তির ব্যবস্থা করে দেবে, আবার স্বল্পরাজ্যে ফিরে যাওয়ার পথ করে দেবে, যদি আমি তোমার কাছে তার খবর পৌঁছে দেই। খবর? কি খবর? আজ রাতে সে তার ঘরে তোমার জন্য অপেক্ষা করবে। বনের পাশে বুড়ো সর্দারের বাড়িতে সে থাকে। তোমাকে অবশ্যই যেতে বলেছে। সত্যি? সত্যি বলছো? তোমার উপর থেকে সব রাগ চলে গেছে আমার। আমি যাব, অবশ্যই যাব, অবশ্যই যাব। বড় খুশি খুশি লাগছে তোকে? হ্যাঁ, আমি খুশি, সত্যি খুব খুশি। কেন? শুধু এই একটা কেন নয় রে ইমরান, আজ তোর অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবি। তুই যা এতদিন আমার কাছে জানতে চেয়েছিস তাও জেনে যাবি, যদি আজ সন্ধ্যাবেলায় জঙ্গলের ওপারে বুড়ো সর্দারের বাড়িতে উপস্থিত থাকিস। সন্ধ্যায় বুড়ো সর্দারের বাড়ি? ভাইজান, ভাইজান, এই অমাবস্যা রাতে কোথায় যাচ্ছ তুমি? আমার একটা জরুরি কাজ আছে রে। কিন্তু এই অন্ধকারে। কিচ্ছু হবে না, তুই ঘরে যা। পারু, পারু, এ তো সাপই কেটেছে। নাগিন কাটলো, নাগিন কাটলো আমার নাতনিকে। যে নাগ নাগিনের মঙ্গলের জন্য আমি তন্ত্র সাধনা ছেড়ে দিলাম, সেই নাগিন আমার সর্বনাশ করলো। না না, আমি তা হতে দেব না। আমার পারুকে আমি মরতে দেব না। আমি বাজাবো, আমি মহাবশীকরণ বিন বাজাবো। হ্যাঁ হ্যাঁ, আমি বাজাবো। আমি বাজাবো মহাবশীকরণ বিন, আমি বাজাবো।
তুই সর্বনাশী, সারা জীবন আমি তোদের মঙ্গল কামনা করেছি, আর তুই আমার এই ক্ষতি করলি। যা পিস্তল তোল। কোথায় নাগিন? তার তো আরো আগে এখানে এসে অপেক্ষা করার কথা, কিন্তু দাদু, দাদু, দাদু। আরে রানী, তুমি? রানী নয়, ও হলো নাগিন। হ্যাঁ, আমি নাগিন, কিন্তু বিশ্বাস করুন, আমি বা আমার নাগ আপনার পারুকে দংশন করিনি। পারুকে দংশন করেছে অভিশপ্ত নাগিন। অভিশপ্ত নাগিন? হ্যাঁ, এই সবই ছিল আমার পরিকল্পনা, ওই মহাবশীকরণ বিন হাতে পাওয়ার জন্য, আর নাগ নাগিনীকে আমার হাতের মুঠোয় আনার জন্য। খবরদার, খবরদার, ওই দিন আপনি ওকে দেবেন না দাদু। ভেঙে ফেলুন, ওই দিন আপনি ভেঙে ফেলুন। তোরা পালিয়ে যা, পালিয়ে যা। আমার জীবন থেকে বলছি শাকা। দাদু, 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 দাদুর অবস্থা কে করেছে? সাপুরে সর্দার। চলে গেছে, চলে গেছে, আমার বিনের আওতার বাইরে বোধহয় চলে গেছে। বাহাদুর, তোর পরীক্ষার পালা, ওদের ধরে নিয়ে আয়। নাগিন, মনে হয় আমরা মহাতান্ত্রিক সাপুরের আওতার বাইরে চলে এসেছি। এবার নাগমণি খুঁজে বের করে আমাদের ফিরে যেতে হবে। ইস, প্রথম দেখাতে যদি তুমি একবার আমার পরিচয় জানতে চাইতে নাগ, একবার যদি নিজের পরিচয় দিতে। আমিও বারবার এই কথাই ভেবেছি নাগিন। চলো নাগিন, আমরা আসল জায়গায় যাই। চলো। নাগ নাগিন আমার আয়ত্তের বাইরে যত দূরে যাক,
আমার কাছে আসতেই হবে। না, আমি হার মানব না। ওদের সন্ধান আমাকে পেতেই হবে। কেউটা সরকার এইটা কি করলেন? বেজিটারে তো কাইট করে ফেলাইলো। না না, বিহঙ্গলা, অচঞ্চলা, চরম ভয়ঙ্করা, নাগ নাগিনী, সর্পাভূতি, যা উত্তরে, যা দক্ষিণে, যা পূর্ব পশ্চিমে, যেখানেই থাক ওদের ধরে নিয়ে আয়। সর্বনাশ, আমার বৃহন্নলা যন্ত্রের করিও শেষ। কোনো অসুবিধা নাই, আমার অগ্নি চক্র আছে, মহাবশীকরণ বিন আছে। নাগ নাগিন নিশ্চয়ই মনির খোঁজে, অন্ধকারে তাদের আসল জায়গায় যাবে। সময় নষ্ট করা যাবে না নাগিন। যে কোনো মুহূর্তে মহাতান্ত্রিক সাপুরে এখানে এসে যেতে পারে। তুমি আমাকে শক্তি দাও নাগিন, আমার শক্তির সঙ্গে তোমার শক্তি মিলিয়ে দাও। নাগমণি পেয়েছি নাগিন, এসো। বিহঙ্গলা, অচঞ্চলা, সর্প সর্পাভূতি, অগ্নিহোত্রী, চরম ভয়ঙ্করা। আমার কোন পূর্বপুরুষরা যা পারেনি আমি তা পেরেছি। নাগ নাগিন আমার ঝাঁপিতে বন্দী, নাগমণি আমার হাতের মুঠোয়, মহাবশীকরণ বিনও আমার দখলে।
এই বিন বাজিয়ে নাককে বাধ্য করব মণি মাথায় ধারণ করতে। তারপর আমার হুকুম মতো নাচ চলবে, আর মণির আলোয় সারা পৃথিবীর গুপ্তধন আমি দেখতে পাবো। সবকিছুর মালিক হব আমি। সারা পৃথিবীর ঐশ্বর্য হবে আমার, আর তোদের কারো কোনো অভাব থাকবে না। নে, মণি মাথায় ধারণ কর। না, আমার প্রাণ থাকতে তোর বাসনা কখনো পূর্ণ হবে না। ঐশ্বর্যের লোভে নিজের মৃত্যু ডেকে আনিস না তান্ত্রিক। মৃত্যু? মহাতান্ত্রিক মংরু মহারাজের মৃত্যু অসম্ভব। আমার অগ্নিচক্র তো তোরা দেখেছিস, বিহঙ্গলা, অচঞ্চলা, সর্বসর্পাভূতি, অগ্নিহোত্রী, চলন ভয়ঙ্করা। মাকে বাঁচাতে হলে তুই এখন নাচবি, আর নাচতে নাচতে যখন দম ফুরিয়ে যাবার উপক্রম হবে, তখন নাক তোকে বাঁচাবার জন্য বাধ্য হবে আমার কথা মেনে নিতে।
ছিলাম, নিজের খ্যাত নিজে নিরাও, এখন বোঝো ঠেলা, অন্যের খ্যাত নিরানোর ফল। আমি এখন পলাই, নিজের খ্যাত গিয়ে নিজে নিরাই, মূলা ফলাম। ভাইজান, রানী, এবার তোর সব প্রশ্নের জবাব পেয়েছিস ইমরান? হ্যাঁ হ্যাঁ রানী, পেয়েছি। আর তুই ইমরানকে পেয়ে সুখী হয়েছিস তো বোন? হ্যাঁ ভাইজান, আমি খুব সুখী। এবার বল, কত ধনরত্ন চাস তোরা? কিছু চাই না ভাইজান। মানুষের সুখের জন্য ধনরত্নের কোনো প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু ভালোবাসার। তোমাদের ভালোবাসা অক্ষয় হোক। জীবনে যখনই প্রয়োজন হবে আমাদের স্মরণ করো, আমরা অবশ্যই এসে হাজির হব। এবার আমাদের বিদায় দাও। আমরা যতদিন বাঁচব মানুষের ভালোবাসার কথা স্মরণ করব। সর্পরাজ্যে তোমাদের ভালোবাসার শিক্ষা দেব আমরা।